এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গতকাল আমরা দেখেছি ভিশন প্লাস নিউজের অফিসের আশেপাশ থেকে একটি মৃতদেহর গলা পাওয়া গিয়েছিল। জায়গাটা গলফ গ্রিনের ময়লা ফেলার স্তূপ থেকে উদ্ধার হয়েছিল এক ব্যক্তির মাথা। আজ তারই দেহের বাকি অংশ পাওয়া গেল টালিগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের পিছনের পুকুর পাড় থেকে। ঠিক কী কারণে এমন রহস্যজনক মৃত্যু তা নিয়ে কিন্তু অবশ্যই বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হচ্ছে। শোনাবো ঠিক কি বলছেন। ওই রাত্রিবেলায় মদ্য অবস্থা ছিল, হ্যাঁ, ওখানে যেহেতু রাস্তার কাজ হচ্ছে জোরে চালিয়েছে, ড্রেনের মধ্যে পড়েছে। এটা যদি বেলাবেলি হতো লোকের চোখে পড়তো, যেহেতু রাত্রি 1:30-2টার সময় হয়নি, তাই লোকের চোখে পড়েনি। কিন্তু যে করে হোক পুলিশ রাউন্ডে থেকে দেখতে পেয়েছে 3:30 সময় পুলিশ তুলে নিয়েছে। কোথাকার বাসিন্দা জানা গেছে? যত সময় জানা গেছে জ্যোতিনগর। নামটা বলতে হবে। জ্যোতিনগর। কত বয়স হবে? বয়স 28। আর গাড়ি উদ্ধার করে গাড়ি নিয়ে গেছে পুলিশ, একটা জ্যাকেট, মানে একটা গায়ের একটা ফেলে জড়িয়ে নিয়ে গেছে, গায়ে যে জ্যাকেটটা ছিল। আপনার নাম? চন্দন ধর। কখন কীভাবে আমরা খবর পাই, আমরা আসি তখন দেখি পুলিশ চলে এসছে গল্পিং থানা। তারপরে ওটাকে রিকভারি করে ভ্যানে করে নিয়ে গেল। আপনি হসপিটালে নিয়ে গেল। আপনি দেখেছিলেন মুন্ডুটা? হ্যাঁ। দেখে কি মনে হচ্ছে? মানে উপরে চুলফুল রক্ত আছে, হ্যাঁ, উপরে চুলফুল, মানে ব্যাগের মধ্যে চুলফুল ছিঁড়ে আছে মুন্ডুটা, আর রক্ত আছে। মানে ওটা কি এমনি ছিল নাকি কোনো প্লাস্টিকের মোড়া ব্যাগের মধ্যে ছিল? কি মনে হলো, মানে এটা কোথা থেকে কিভাবে এলো? এখানে তো সবসময় মানুষজন যাতায়াত করে, কিন্তু অনেক কম। এটা রাত্রিবেলা খুবই কম থাকে। এখন রাত্রিবেলা ফেলেছে না ভোরবেলা ফেলেছে সেটা আমরা বলতে পারছি না, তদন্তে উঠে আসবে। দেখে কি মনে হলো মহিলার বয়স কেমন হতে পারে? সবাই তো বলছে যে 25-26 হবে। আচ্ছা, এমনি প্রাথমিকভাবে কি কোনো পরিচিত বা আপনাদের স্থানীয় কেউ মিসিং এরকম কোনো খবর আছে? না, কোনো খবর। কি মনে হচ্ছে যে বাইরে থেকে কেউ এসে ফেলে গেছে? কি মনে হচ্ছে? বডিটা এসে এখানে ওদের মুন্ডুটা এনে এখানে কেউ ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা, মানে যেহেতু শুধু মুন্ডুটা পাওয়া গেছে, মুখের অন্য কোনো না অতটা দেখা যায়নি, ওই ব্যাগ অবস্থায় নিয়ে চলে গেছে পুলিশ। কোনো নাক ভাঙা এই ধরনের একটা ঘটনা এই এলাকাতে পাশে একটা কেন্দ্রীয় সরকারি আবাসন আমাদের এখানে এরকম ঘটনা কোনোদিন হয়নি। তো আপনারা কি চাইছেন, মানে আরো পুলিশি নজরদারি? নিশ্চয়ই পুলিশ তো আছেই, তদন্ত করছে। তদন্ত কি হয়েছে, বডি কোথায় আছে, কি আছে। এই রাস্তাটায় কোনো সিসিটিভি ক্যামেরা না। এই জায়গাটা কি ভ্যাট হিসেবেই ব্যবহার হয় রাস্তার পাশে? ম্যাক্সিমাম ভ্যাট হিসাবে কাউন্সিলর অনেক চেষ্টা করেছে এটা বন্ধ করার, কিন্তু সবাই কেউ কোনো কথা শোনে না, গাড়ি করে মাল ফেলে দিয়েছে। ঢুকে গেছে